নামাজও গেছে টেবিলের উপরে আলুর চপ থইয়া এখন নাই হয়ে গেল এটা হয়ে গেছে এগুলো কি ভাব আসেল আটি আটি যাইতো কি খাইল থেকে আইয়া যদি আমি আলুর চপ না খাই তোমরা কোল্টিন ধরে আলুর চপ বানাই আমরা খাইলি না। শোনো এই ফোনটা না কাজ করতেছে না, নতুন একটা নিয়ে নি। কাজ তো তুমিও করো না, নতুন একটা আমিও নিয়ে আনি। দেশের রাজধানীর নাম ঢাকা ঢাকা ঢাকা। এই তোরে আমি কইছি কোন দেশের রাজধানী? এই এক গ্লাস পানি দাও তো। নিচে গিয়ে খেয়ে আসো। সারা দিন মোবাইল, কাজটা অন হয়ে গেল, এখন কি যে করি? আরে না না, আমি তোমারে ভালোবাসা চট্টা মারছি। তুমিও আমারে। তুমি কি ভাবছো আমি কি তোমাকে কম ভালোবাসি? আমি বাপের বাড়ি চললাম, তুমি থাকো তোমার সংসার নিয়ে। আমিও বের হইতেছি। তুমিও কি তোমার বাপের বাড়ি যাবে? না, আমি গরিব দুঃখীদের দান সদকা করতে যাব। কেন? আমি মান্যত করছিলাম, ফলাফল পাইতে শুরু করছি, কথা রাখতে হবে না? ভাগ্যেশ, এই ইফতারি আমরা মেয়েরা বানাই, যদি ছেলেরা বানাইতো তাহলে বানাতে বানাতে অর্ধেক খেয়ে শেষ করে ফেলত। আচ্ছা ভাইয়া, আপনি নাকি আপুকে ভয় পান? কে বলছে তোমাকে? আরে না, আমি তো তোমার আপুকে কিছু বলতেই পারি না, বলার আগেই ভয়ে থরথর করে কাঁপে। আমি তো বাঘ টাইগার। এই তুমি এখানে কি করো? আমার গলাটা ব্যথা করতেছে, একটা চা বানিয়ে নিয়ে আসো তো তাড়াতাড়ি। ও আচ্ছা, তুমি এখানে এসে বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা বাবু, মনে করো আমার কাছে 5 কোটি টাকা আছে। ঠিক আছে, মনে করলাম। এই কই যাও তুমি? আমি গরিব মানুষের সাথে কথা বলি না। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খাই পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল মাছ উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। যখন আমার পেটের কথা হয় না। সারাদিন ঘরে বসে থাকি, ভাবছি কিছু একটা করব। আচ্ছা কি করব বলো তো? তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও, দেখবা টাকাও ইনকাম হবে, তোমার সময়ও পার হবে। আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে, এর জন্য কি কেউ টাকা দেবে? এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24 ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24 ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই? ফোন দে। আমাদের দুইজনের মধ্যে অনেক মিল আছে, সেটা কি জানেন? ও করে জামা সোজা আর আমি করি জামাই সোজা। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? এই জান শুনছো, পাশে পাশে ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। কেন? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। ও আমি আগেই ভাইরে বলছিলাম ওই দোকান থেকে বিষ না কিনতে। কেন? কারণ আমি 3 বার কিনে ঠকছি। লোকজন ঠিকই বলে, আসলে যেখানে কেউ একবার ধোঁকা খায় সেখানে দ্বিতীয়বার আর কেউ যায় না। একদম ভুল কথা। ভুল কিভাবে? আমি নিজেই তো একবার ভুল করে যে জায়গায় গেছি সেই জায়গায় বারবার যাই। কোথায় সেটা? কোথায় আবার? আমার শ্বশুর বাড়ি। এই শুনছো, আমার শার্টটা ধুয়ে রাখবে, নইলে। নইলে কি করবে? নইলে নইলে কি করব? নিজেই ধুয়ে নেব। মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না। আমি ডাইরেক্ট বলে দিছি, ঘর মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার ফাওয়ার টিপমু। এর আগে আমি ফাটতাম না, ফাটতাম না, ফাটতাম না। হ্যালো। হ্যাঁ বলো। অফিস ছুটি হয়েছে না? এত দেরি কেন? কই তুমি? তো
তোমার মনে আছে গত ঈদে তুমি একটা নেকলেস পছন্দ করছিলে? হ্যাঁ মনে আছে, কেন জান? তুমি বলছিলে ওটা কেনার তোমার অনেক শখ। হ্যাঁ তোমার মনে আছে তাহলে? মনে আছে দোকানদার অনেক দাম চেয়েছিল। আমি বলেছিলাম পরে কিনে দেব। হ্যাঁ। আরে ওই যে নিচতলার বড় দোকানটা। আরে মনে আছে তো। আমি ওই দোকানের পাশে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। জান আমি বাইরে যাব, আমাকে কিছু টাকা দাও না। কিসের টাকা? প্রতিদিন এত টাকা লাগে? হ্যালো আম্মা, আপনার ছেলে মদ, গাঞ্জা, সিগারেট এসব কিছুই খায় না। আমি কপাল গুনে এরকম স্বামী পেয়েছি। এই শুনছো, তোমার জন্য 10 কোটি টাকার ইন্স্যুরেন্স করে আসলো। মারা গেলে 10 কোটি টাকা পাবে। ও মাই গড, কি বলো সত্যি? আরে হ্যাঁ সত্যি। ধনকে দেখলু তুই মনকে চিনলু না।